नमस्कार बंधुरा आमी एकटी आज के शेपुर रान्नाघर थेके आपनादेर सबाइके स्वागत। आमी आज के एकटा मशला लाइटटा जेले दे तो मशला पनीर करे देखाच्छि। तार आगे देखुन आपनादेर देखिए दी आमी सब रेडी करे रेखेछि बोली ताई आपनादेर देखिए दिচ্ছি। एखाने देखुन 150 मतन पनीर निয়েছি, একটুখানি ক্যাপসিকাম নিয়েছি, দই নিয়েছি। এখানে দেখুন আমি 4টে বড় কাজু নিয়েছি, 4টে কিশমিশ নিয়েছি। অল্প তেল দিয়ে একটু ভেজে পোস্ত আর কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি, একদম পেস্ট করে নিয়েছি। আর টমেটো পেস্ট করে রেখেছি। তবে চাইলে আপনারা শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো খেতে পারেন। আমি কিন্তু পাকা কাঁচা লঙ্কায় রান্না করছি, আমি শুকনো লঙ্কায় রান্না করছি না। প্রথমে দেখুন আমি কড়াতে চাপিয়ে দিয়েছি। আমি অলিভ অয়েল দিয়ে দিলাম। এটা রিফাইন সাদা তেল বা অলিভ অয়েল দিয়ে যেটা রান্না করেন টেস্টটা ভালো হবে। এবার তেলটি গরম হয়ে গেছে, আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নিলাম। পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিই। দেখুন আমার পনিরগুলি হালকা লাল ভাজা হয়ে গেছে। আমি এই পনিরগুলো এবার একটু জলে চুবিয়ে রাখছি, তাহলে পনিরটা খুব সফট থাকে। আমি এর মধ্যে আরেকটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল একটু বেশি খেতে পারেন, কিন্তু আমি তেল বেশি খাই না, যার জন্য আমি সমস্ত সবজি বলুন, মাছ বলুন, মাংস বলুন, আমি একটু তেল কম ব্যবহার করি। প্রথমে আমি ক্যাপসিকামগুলি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিই। দেখুন ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম এই যে রেখেছিলাম পোস্ত, কাজু, একটু কিশমিশ দিয়ে দিলাম। তবে একটু কিশমিশ আর কাজুটা অল্প তেল দিয়ে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব টেস্ট হয়।
দেখুন একটা মিডিয়াম টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা একটুখানি ভাজা হোক, একটু কষা হোক, তারপর আরও কিছু আমি দেব। এবার দেখুন আমি এই চামচটির একটু ধনে আর জিরে মেশানো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন, কম নুন দিলাম, পরে দেখে নিয়ে তারপরে দেব। দিয়ে দিলাম একটু ব্যালেন্সটা ঠিক থাকার জন্য চিনি। এবার দেখুন টক দই দিয়ে দিলাম একটু। টক দইটাকে আমি অনেকক্ষণ একটু ফেটিয়ে রেখেছি। এবার দেখুন আমি একটু এর সাথেই গরম মশলা দিয়ে দিলাম। আর একটু কসুরি মেথি আমি গুঁড়িয়ে রেখেছিলাম এর সাথে দিয়ে দিই। এবার এই মশলাটাকে ভালো করে খুব সুন্দর করে একটু আস্তে আস্তে অল্প আঁচে সিমে দিয়ে একটু কষে নিতে হবে। হলুদ একেবারেই কম। এতে আমি ধনেপাতা দেবো না, তাহলে কসুরি মেথির গন্ধটা ঠিক থাকবে না। আপনাদের যদি ভালো লাগে আপনারা ধনেপাতা দিতে পারেন। একটু কষে নিই। দেখুন কষাটি অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমি পনিরে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সব সবজি দিয়ে দিলাম, জলটাও দিয়ে দিলাম। এই যে পনির রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করবেন, লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি এই ধরনের কিছু রেসিপি করলে, ভিডিওতে আপডেট করলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। অবশ্য যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি একটু চাপা দিয়ে রাখি, তারপর একটু পরে নামাবো। দেখুন আমার পনিরটি কিন্তু হয়ে গেছে। আমি এবার পনিরটা ঢেলে নিচ্ছি।
ভালো লাগলে অবশ্যই জানাবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।